দাদা এটা কে? এটা হে গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা, আবার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এমনিতে ভালো আছি, মনটা ভীষণ খারাপ। বলতে পারো এক কথায় যে আমি আজকে রাগ করেই বাপের বাড়ি যাচ্ছি। সত্যি কথা বলতে, এই যে আমি দুটো বাচ্চাকে নিয়ে একা একা থাকি, আমাকে কত স্ট্রাগল করতে হয় এটা কেউ বোঝে না। দুটো বাচ্চাকে নিয়ে একা একা থাকা মুখের কথা নয়, আমার মনে হয়। অন্যদের মনে হয় না আমি খুব আরামে আছি, খুব আরামে খাচ্ছি, খুব আরামে ঘুমাচ্ছি। কিন্তু আমি জানি যে আমাকে কি করতে হয়। সবাই না শুধুমাত্র কোনটা হয়নি, আমি কোনটা করতে পারিনি সেইটা দেখে, কিন্তু কোনটা আমি করেছি সেটা কেউ দেখে না। সত্যি কখনো কখনো আমার মনটা এতটাই খারাপ হয়ে যায় যে এত কষ্ট করেও কারো আমি মন জয় করতে পারিনি। সত্যি বলতে কি জানো তো, এই যে আমি দুটো বাচ্চাকে নিয়ে একা একা আছি, আমার মনে হয় আমি প্রত্যেক দিন একটা নতুন যুদ্ধের সম্মুখীন হই, প্রত্যেক দিন নতুন একটা যুদ্ধ চালিয়ে যাই আমার মনে হয়। কিন্তু অন্যদের মনে হয় প্রত্যেকটা দিন আমি শুয়ে শুয়ে খেয়ে খেয়ে কাটিয়ে দিই। কে আমাকে করে দেয়, কে আমাকে খাইয়ে দেয় সেটাই আমি জানি না, বুঝতেও পারিনি আজ পর্যন্ত। সকলে সবসময় ভুলটাই দেখে, ভুলটাই ধরে, কিন্তু কোনটা রাইট কোনটা কি করলাম সেটা দেখে না। সত্যি কথা বলতে, এই যে বিয়ের পর থেকে 10টা বছর হতে চললো, 10টা বছর কিন্তু আমার নিজের খাওয়া, নিজের ঘুম, নিজের শখ, নিজের আহ্লাদ সমস্ত কিছু আমি অন্যের জন্য বিসর্জন করেছি। এমনকি সাজ পোশাক খাওয়া দাওয়াগুলোও অন্যের মতো চালানোর চেষ্টা করেছি, নিজের কিছুই আমি রাখিনি। নিজে আমি কেমন ছিলাম বিয়ের আগে আর বিয়ের পরে আমি কেমন হয়েছি সেটাই আমি একবার ভাবি। তবুও আজ পর্যন্ত কারো মনে এক ফোঁটা আমি জায়গা করতে পারিনি। এই যে সবাই আমার লাইফটা ক্যামেরার সামনে দেখে, সেজে গুজে রিলস বানাচ্ছি, এদিকে ওদিকে ঘুরতে যাচ্ছি, খুব স্মুদিং, খুব সুন্দর। এর পেছনে কিন্তু আমার প্রচন্ড খাটাখাটুনি আছে, প্রচন্ড স্ট্রাগল আছে। কারণ একা একা দুটো বাচ্চা নিয়ে থাকা অন্যের কাছে মুখের কথা হলেও আমার কাছে মুখের কথা নয়। কারণ প্রত্যেকটা দিন আমি এই দুটো বাচ্চাকে নিয়ে থাকি, তো আমি বুঝতে পারি যে কতটা কঠিন। এই যে 3 তলার উপর থেকে দুটো বাচ্চাকে নিয়ে আমি নামি আর উঠি, একটা ব্যাগ কাঁধে, আবার একটা বাচ্চা কোলে, যখন আমার মেয়েকে স্কুলে দিতে যাই, স্কুল থেকে নিতে যাই, প্রত্যেকটা দিন কিন্তু এরকম করি। আর আমার কিন্তু দুটোই সিজার, মানে সিজারে তোমরা জানোই যে কতটা কোমর যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়। তারপরেও কিন্তু এই সমস্ত কাজ আমাকে করতে হয়। দেখতে পাচ্ছ যে আজকে আমি একটুখানি বাপের বাড়িতে যাব, তো আজকেও আমাকে এইরকম ভাবেই যেতে হচ্ছে, বাচ্চা কোলে, সঙ্গে একটা ব্যাগ, আর 3 তলার উপর থেকে নামা, আবার 3 তলার উপর ওঠা যে কতটা মানে কষ্টকর সেটা শুধুমাত্র আমি জানি। তারপর এতটাই কোমর যন্ত্রণা, সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এমন একটা জায়গায় আছি যে চাইলেও সহজে আমি বাপের বাড়ি যেতে পারি না। যদি আমার মন চায় যে আজ আমার ভালো লাগছে না বা আমার মেয়ের স্কুল বন্ধ আছে, আমি একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি, একা একা থাকি, কিন্তু সেটাও আমার মানে সম্ভব নয়। মানে এতটা দূরে আমি আছি। তো জানি না কেন আমি আছি, কি কারণে আছি, তবে আমি আছি এইটা আমি জানি। সত্যি কথা বলতে কি, এই যে আমি কষ্টগুলো করছি, এই কষ্টগুলো আমার কাছে কষ্টই মনে হতো না যদি আমার কাছের মানুষগুলো, আমার পাশের মানুষগুলো আমার পাশে থাকতো। তারা তো কখনোই আমার পাশে থাকেনি। আর সবসময় আমি কোনটা করিনি, কোনটা হয়নি, কোনটা আমার ভুল হয়েছে, সবসময় সেই দোষ হয়েছে, সেই দোষ ভুল কোনটা করিনি সেইটা গুনেছে। কিন্তু কখনোই আমার ভালো দিকটা দেখেনি, কখনোই আমার কষ্টটা দেখেনি, সবসময় আমার উপর চাপিয়ে দিয়েছে। আমি কোনটা পারবো সেটা কেউ দেখেনি এই পর্যন্ত, না এই পর্যন্ত কেউ দেখেনি যে আমি কোনটা পারবো। আমি পারি আর নাই পারি আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, জবরদস্তি আমার কাঁধে বোঝা চাপিয়ে দিয়েছে। যেই মেয়েটা ছোট্টবেলা থেকে এক গ্লাস জল পর্যন্ত ভরে খায়নি, সেই মেয়েটাকে সব সময় বোঝা চাপিয়ে দিয়েছে। তো যাই হোক, আমার পাশে কেউ থাকুক আর না থাকুক, আমার ঈশ্বর আছে, আমার গোপাল সোনা আছে। অনেকবার আমি এটা বুঝতে পেরেছি যে আমার পাশে আমার গোপাল সোনা আছে। অনেক কষ্টে কিন্তু আমি পৌঁছেছি 3টে বাচ্চাকে নিয়ে। আমার গোপাল সোনা আছে, আমার বাবু আছে, আমার মাম্মাম আছে, দুটো ব্যাগ আছে। অনেক কষ্টে কিন্তু আমি শিলিগুড়ি থেকে ইসলামপুর পৌঁছেছি। প্রথমে ওপর থেকে নেমেছি, সেইখান থেকে কত দূর হেঁটে গিয়েছি, টোটো ধরেছি,
বাস ধরেছি, সেখান থেকে নেমেছি। নেমে আবার মাকে বলেছিলাম, "মা তুমি আসো, এই যে ৩ টে বাচ্চাকে নিয়ে আমি কিভাবে এতটা রাস্তা যাবো?" মা কিন্তু ওই বাস থেকে নামাতে এসেছিল। জানো তো বাচ্চা নিয়ে, ব্যাগ নিয়ে নামাটা কতটা প্রবলেম হয়ে যায় বাস থেকে। তো তার জন্যই মাকে বলেছিলাম আসতে, মা এসেছে, এসে আমাকে বাস থেকে নামিয়ে নিয়েছে। আর এই যে দেখো, আর আমরা কিন্তু চলে এসেছি একদম বাড়িতে। এই যে ওর দিদিভাইয়ের কোলে উঠেছে নতুন দিদিভাই, আর ৩ জনে দেখো কত আনন্দ। আমার ছেলে মেয়ে না লোকজন দেখলে ভীষণ খুশি হয়, বাড়িতে কেউ আত্মীয় কুটুম আসলে খুব খুশি হয়। তো দেখতেই পাচ্ছ ওদের আনন্দর আর সীমা নেই। আর গিয়ে দেখি বৌদি কিন্তু চিকেন রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছে। এই দেখতেই পাচ্ছ চিকেনটা ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছে। এইদিকে হচ্ছে আলু হালকা করে ভেজে নিচ্ছে। আরো অনেক কিছু বৌদি কিন্তু রান্না করেছে। আর লাস্টেই ছিল চিকেন। এটা রান্নার পরে খাওয়া দাওয়া হবে। আর আমি সকাল সকাল তো কিছু খেয়ে আসিনি, চা আর সামান্য মুড়ি বিস্কিট খেয়ে এসেছি। তো তার জন্য আমার জন্যও রান্না বাড়া হচ্ছিল, আর দিদিরাও এসেছে তাদের জন্যও রান্না বাড়া হচ্ছে। তো এই যে দেখো বৌদি রান্না করছে। আর তারপর যাই হোক খাওয়া দাওয়ার পরে কিন্তু বিকেলে গিয়েছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে খিচুড়ি খেতে। জানো তো আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দ করি। আমার কাছে সমস্ত মাছ মাংস রাজভোগ সবকিছু ফেল খিচুড়ির কাছে। খিচুড়ি দেখলে না আমার আর অন্য কিছুর খাওয়ার ইচ্ছেই থাকে না। যেই বলেছে মা যে ওই বাড়িতে খিচুড়ি দেবে, আমি বলেছি চলো না মা, অনেক দিন পুজোর খিচুড়ি খাই না, চলো খাবো। তো যাই হোক মার সঙ্গে কিন্তু চলে এসেছি খিচুড়ি খাওয়ার জন্য। এদিকে দিদি এসেছে, বৌদি এসেছে, মা এসেছে, সবাই কিন্তু আমরা বসে পড়েছি খিচুড়ি খেতে। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে হেভি টেস্টি লেগেছে। সঙ্গে ছিল পাঁপড়, চাটনি, তরকারি। তো যাই হোক সমস্ত কিছু দিয়ে আমরা খেয়ে দেয়ে কিন্তু আবার বাড়ির দিকে চলে যাব। অনেকটাই পথ এসেছি কিন্তু খিচুড়ি খেতে। আমার এক মাসি বাড়ির নেমন্তন্ন ছিল। মা কিন্তু এই বাড়িতেই ছিল। কীর্তনে দেখতেই পেয়েছো যে তিলক লাগানো ছিল কপালে। তো এই বাড়ি থেকেই আবার গেছে আমাকে আনতে। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বাই।